শাሎም শাሎም খ্রিস্ট বিশ্বাসী। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 17 অধ্যায় 1 থেকে 9 পদ। থিসলনিকিতে সুসমাচার প্রচার। পরে তাহারা আম্ফিফলি ও আপল্লোনিয়া দিয়া গমন করিয়া থিসলনিকিতে আসিলেন। সেই স্থানে যিহুদীদের এক সমাজগৃহ ছিল, আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন এবং তিনি বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন, অর্থ বুঝাইয়া দিলেন এবং দেখাইলেন যে খ্রিস্টের মৃত্যুভোগ ও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করিতেছি, তিনি সেই খ্রিস্ট। তাহাতে তাহাদের মধ্যে কয়েকজন প্রত্যয় করিল এবং পৌলের ও শীলের সহিত যোগ দিল। আর ভক্ত গ্রীকদিগের মধ্যে বিস্তর লোক ও অনেকগুলি প্রধান মহিলা তাহাদের সহিত যোগ দিলেন। কিন্তু যিহুদীরা ঈর্ষাপরবশ হইয়া বাজারের কয়েকজন দুষ্ট লোককে সঙ্গে লইয়া জনতা করিয়া নগরে গোলযোগ বাধাইয়া দিল এবং জাসনের বাটি আক্রমণ করিয়া লোকদের কাছে আনিবার জন্য তাহাদের অন্বেষণ করিল। কিন্তু তাহাদিগকে না পাওয়াতে তাহারা জাসন ও কয়েক ভ্রাতাকে নগরাধ্যক্ষের সম্মুখে টানিয়া লইয়া গেল ও চেঁচাইয়া বলিতে লাগিল, এই যে লোকেরা জগৎ সংসারকে লণ্ডভণ্ড করিয়া ফেলিয়াছে, ইহারা এ স্থানে উপস্থিত হইল। জাসন ইহাদের আতিথ্য করিয়াছে, আর ইহারা সকলে কৈশোরের বিধিকলাপের বিরুদ্ধাচরণ করে ও বলে, যীশু নামে একজন রাজা আছেন। এই সকল কথা শুনিয়া তাহারা জনতাকে ও নগরাধ্যক্ষদিগকে উদ্বিগ্ন করিয়া তুলিল। তখন তাহারা জাসনের ও সকলের জামিন লইয়া তাহাদিগকে ছাড়িয়া দিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।